আল্লাহ নবী বলেন, মান আরাদাল হাজ্জা ফাল্যাতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ এমন হতে পারে সামর্থ্যবান হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, আর হজে যাওয়া সম্ভব হবে না। কখনো কখনো মানুষ কি হয়ে যায়, অসুস্থ। তো হজ ফরজ হওয়ার পর রাসূল বলেন তাড়াতাড়ি যেন করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়াতাদিল্লুদ দাল্লা, কখনো কখনো প্রয়োজনীয় জিনিসগুলা হারায়া যায়, প্রয়োজনীয় জিনিসগুলা হারায়া যায়। করোনার আগে আমিও হজের জন্য টাকা জমাইছি। করোনা ভাইরাস আসলো, হজে যেতে পারলাম না, হজের সময় জমানো টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছে। তো এই যে হজে যেতে পারলাম না, এরপরে আপনার কি এসে গেল সামনে, তাদিল্লুদ দাল্লা, আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেল। ওয়াতারিদুল হাজা, আবার কোন কোন প্রয়োজন সামনে আসতে পারে, যেই প্রয়োজনে আপনি বাধ্য হবেন আপনার জমানো টাকা খরচ করতে। তো দেখেন করোনার সময় হজ বন্ধ, অনেক সামর্থ্যবান যারা আপনার হজের নিয়ত করেছে, জমানো টাকা মানুষের অসহায় অবস্থা দেখা টাকা দিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? রাসূল বলেন কখনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, কখনো মানুষ তার সামনে যে প্রয়োজন, এমন প্রয়োজন আসতে পারে যেই প্রয়োজনের কারণে আর হজে যাওয়া হবে না। আবার কখনো তার প্রয়োজনীয় জিনিসগুলাই হারিয়ে যেতে পারে। মনে কথার কথা, আপনি টাকা জমাইছেন, জমানোর পর খালি রেখে দিচ্ছেন, না এই বছর না পরের বছর ঘরে ডাকাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজের ইচ্ছা করলে, কোনো বাধা না থাকলে তাড়াতাড়ি হজ আদায় করা। কথা বুঝে আসছে? যদি আদায় না করেন তো তিনটা সমস্যার কথা নবী বললেন। ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কখনো মানুষ অসুস্থ হয়। 2 নম্বর বললেন ওয়াতাদিল্লুদ দাল্লা, কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। 3 নম্বর বললেন ওয়াতারিদুল হাজা, কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসবে যে আপনি চাইলেও হজে যেতে পারবেন না। করোনার সময় হাজারো মানুষ হজের ইচ্ছা করার সত্ত্বেও যেতে পারে না, কারণ নিষেধ। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সামর্থ্যবানরা অপেক্ষা আছে যে আমি এবার করবো না, পরের বার করবো। আগামী বছর দিয়ে কোনো গজবের কারণে হজ বন্ধ হবে না, এটা কি নিশ্চয়তা? এগুলো হজের ব্যাপারে তৃতীয় কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিস নাম্বার 1111 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। যাদেরকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যবানরা যেন দ্রুত হজ আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। হজের ব্যাপারে চতুর্থ কথা, আল্লাহ আপনারে হজের সামর্থ্য দিছে, দেওয়ার পর 1 বছর যান নাই, পরের বছরও যান নাই, তৃতীয় বছর যান নাই, চতুর্থ বছর যান নাই, পঞ্চম বছর যান নাই। কয় বছর হলো মোট? এই কয় বছর হলো? 5 বছর। এরকম যদি ঘটনা ঘটে, সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস, সহিহুত তারগীব হাদিস নাম্বার 1166 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাহতু লাহু জিসমা, আমার এক বান্দা তার শরীরটা আমি সুস্থ রাখছি, এক বান্দার শরীর আমি সুস্থ রাখছি, মাশাআল্লাহ। ওয়া ওয়াসসাআতু লাহু ফিল মাঈশা, ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দান করেছি, জীবনে চলার মতো যথেষ্ট পরিমাণ দেওয়ার মতো আমি দিয়েছি। আমি তার শরীরটাও সুস্থ রাখছি, আমি তাকে অনেক সম্পত্তিও দান করেছি। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে তার জীবনে 5টা বছর অতিবাহিত হয়ে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, এরপরেও আমার কাছে আসে না, আমার কাছে আসে না। এক ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, তাকে আমি যথেষ্ট ভরণ পোষণ সহ আরো অনেক টাকা পয়সা দিলাম, সে আমার কাছে আসে না, 5 বছর হয়ে গেছে। লামাহরুম, আল্লাহ বলেন সে বঞ্চিত হয়ে যেতে পারে, মানে মাহরুম হয়ে যেতে পারে। 1 বার 2 বার 3 বার 5 বার এরকম মিস করছে, লামাহরুম, সে বঞ্চিত। আল্লাহ তাকে বঞ্চিত বলে ফেলছেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি এরকম হয় যে আল্লাহ আপনাকে আর তৌফিক না দেয়, তো
আল্লাহ বললেন সম্পত্তি দিলাম একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার হয়ে গেল, আমার কাছে আসে না, মাহরুম, সে বঞ্চিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরটা মক্কায় অবস্থিত, মুবারাকা, যেই ঘরটা বরকতপূর্ণ ঘর, ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা পুরা বিশ্ববাসীর জন্য হেদায়েত। তো পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এটা পুরা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। নাসাই শরীফের 690 নম্বর হাদিসের বর্ণনা। ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম, ফিসিক্কা, রাস্তায় বসে আমি আমার বাবার কাছ থেকে কোরআন শিখতাম। তিনি বলেন, করাতু আলা আবি ফিসিক্কা, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম রাস্তায় বসে। ফাকরাতুস সাজাদা, আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম। ফাসাজাদা, আব্বার সাথে সাথে রাস্তায় সিজদা করলেন। আব্বার কাছে কোরআন শিখি, রাস্তায় বসে শিখছিলাম, তো আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম, আব্বা সিজদার আয়াত শুনে রাস্তায় সিজদা করলেন। সিজদার আয়াত শুনলে কি করতে হয়? সিজদা দিতে হয়। আমি আব্বাকে বললাম, আতাসজুদু ফিত তরিক, আব্বা আপনি রাস্তায় সিজদা দেন? তো আব্বা জবাব দিলেন, সামিআতু আবা যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাসজিদিন উদিআ আউওয়ালা। আমার বাবা জবাব দিলেন, আমি সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটা বানানো হয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সর্বপ্রথম মসজিদে হারাম এটা বানানো হয়েছে। قلت ثم أي يا رسول الله, আমি জানতে চাইলাম এরপর কোন মসজিদটা বানানো হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর বানানো হয়েছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বা আল আরদুল মুকাদ্দাসা, যেটাকে বলা হয় যে পবিত্র ভূমিতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, এই বাইতুল মুকাদ্দাসটা এরপর বানানো হয়েছে, মানে যেটা মসজিদে আকসা। আমি এরপর প্রশ্ন করলাম, কামবাইনাহুমা, হুজুর মসজিদে হারাম আর মসজিদে আকসা যে বানানো হয়েছে, দুইটার মাঝে ব্যবধান ছিল কত দিনের? فقال رسول الله صلى الله عليه وسلم 40 عاما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটির মাঝে ব্যবধান ছিল 40 বছরের। কয় বছর? তাহলে মসজিদে হারাম বানানোর 40 বছর পর বানানো হয়েছে মসজিদে আকসা। তো আল্লাহ বলেন, প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, তো এই ঘরের ব্যাপারে সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন এখানে অনেকগুলা নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম আছে। আপনারা যারা হজে গিয়েছেন কাবার পাশেই দেখবেন মাকামে ইব্রাহিম,
ছোট্ট একটা সোনালী কালারের মিনারের মতো, এটার ভিতরে একটা ছোট পাথর আছে। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, এটা প্রথম মসজিদ, ওটা দ্বিতীয় মসজিদ। ওই যে বাপেরে প্রশ্ন করছে, আব্বা আপনি রাস্তায় সেজদা দিলেন কেন? তো নবীজির হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন। নবীজি আবু যরকে বললেন, আবু যর, আল আরদু লাকা মসজিদুন, দুনিয়ার জমিনটাও তোমার জন্য মসজিদ, সেজদা দেওয়ার জায়গা। অপবিত্র যদি না থাকে তুমি সেখানেও সেজদা দিতে পারবা। হাইসু আদরাকাতকাস সালাহ, আমার উম্মত যেখানেই নামাজ সুযোগ হবে, সময় হবে, মসজিদ যদি না পায়, পবিত্র মাটিতে সেজদা দিলে নামাজ পড়লেও আদায় হয়ে যায়। এটাই উম্মতের বৈশিষ্ট্য। অন্যান্য উম্মত কিন্তু যে কোনো জায়গায় সেজদা দিলে হবে না, নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘরের ব্যাপারে বললেন, আর এটার আশেপাশে যে নিদর্শন এটার ব্যাপারে বললেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই মসজিদে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। পরের আয়াত 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দিয়েছে যে তিনি এই টাকা দিয়ে, এই সামর্থ্য দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, ওই ব্যক্তি আল্লাহর জন্য হজ করা ফরজ করা হয়েছে। যেই ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, ভরণ পোষণ বাদ দিয়ে, নিজের চলা, ভরণ পোষণ, সন্তানাদি, পরিবারের খরচ ইত্যাদি বাদ দিয়ে এই পরিমাণ অর্থের মালিক যে, যিনি এই অর্থ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে, তার উপর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ। হজ করা কি ফরজ? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার সাক্ষী দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা মেনে নেওয়া। 2 নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। 3 নাম্বার, যাকাত দেওয়া। 4 নাম্বার, হজ করা। 5 নাম্বার, রমজান মাসের রোজা রাখা। খুব মনোযোগ দিব আমরা হজের ব্যাপারে। কয়েকটি কথা। 1 নাম্বার, হজ কার উপরে ফরজ? এটা তো সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, যেই ব্যক্তির কাছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, নিজের ভরণ পোষণ ইত্যাদি খরচ আদি বাদ দিয়ে, তার জন্য আল্লাহকে খুশি করার জন্য তার উপর হজ করা ফরজ। তার উপর হজ করা কি ফরজ? খুব মন দিয়ে শুনেন, যাদের হজ ফরজ হওয়ার পরেও হজ করেন নাই, সবাই মন দিয়ে শুনেন। তাহলে 1 নাম্বার, কার উপর হজ ফরজ জানলাম। 2 নাম্বার, হজ কতবার ফরজ? উত্তর, জীবনে 1 বার ফরজ। বলেন, হজ জীবনে সামর্থ্যবান জি, তার জন্য জীবনে 1 বার হজ করা ফরজ। মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। এতটুকু অনুবাদ বুঝছেন? আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, অতএব তোমরা কি করো? হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলাল্লাহ,
এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ করা কি প্রত্যেক বছর ফরজ? হুজুর, হজ কি প্রত্যেক বছর ফরজ? এক ব্যক্তি জিজ্ঞাসা করে ফেলছে। ফাসাকাতা, আল্লাহ নবী চুপ রইলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি এক এক করে 3 বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? প্রথমবার বলার পর আল্লাহ নবী চুপ রইলেন, দ্বিতীয়বার বলার পর আল্লাহ নবী চুপ রইলেন, তৃতীয়বার বলার পর আল্লাহ নবী চুপ থাকার পর জবাব দিলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, তুমি বারবার বললা প্রত্যেক বছর হজ করা ফরজ কিনা, আমি নবী যদি বলে ফেলতাম হ্যাঁ, আমি যদি কি বলতাম, আমি যদি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত, অবধারিত হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর এটা করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত। তুমি কেন বারবার প্রশ্ন করতেছো? তুমি যে প্রশ্ন করলা, আমি যদি একবার বলতাম হ্যাঁ, যদি একবার বলতাম নাম, যে হ্যাঁ হজ প্রতি বছর ফরজ, তো প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত। তাহলে নবী হ্যাঁ বলেন নাই, এতে বোঝা যায় হজ সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর না একবার ফরজ? একবার ফরজ। আরেকটা বর্ণনা থেকে আমরা জানি, ইবনে মাজাহ কিতাবের নাম, এই কিতাবের 2886 নম্বর হাদিসের বর্ণনা, আন্না আল-আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। রাসূলের এক সাহাবী নাম আকরা ইবনে হাবিস, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর, প্রত্যেক বছর কি হজ ফরজ নাকি জীবনে একবার করলেই হবে? ফাকালা বাল মাররাতান ওয়াহিদা, আল্লাহ নবী বললেন একবার হজ করলেই হবে। ফামান ইসতাতাআ, কোন ব্যক্তি যদি সামর্থ্য রাখে প্রতি বছর হজ করার, ফাতাতাওউন, একবার হবে ফরজ, আর সামর্থ্য রাখলে যদি প্রতি বছর করে সেগুলো হবে নফল। তাহলে কেউ যদি একবার হজ করে ফরজ আদায় হয়ে গেল। এখন কেউ যদি সামর্থ্য আছে তার, সে প্রতি বছর হজে যায়, নবীজি বলেন একবার ফরজ, আর বাকি যতবার যাবে ফাতাতাওউন, সববার কি হবে? নফল। তাহলে হাদিস কি থেকে কি শিখলাম? জীবনে সামর্থ্যবানের উপর হজ ফরজ কয়বার, আর সামর্থ্যবান পরে যতবার যাবে ততবার কি ফরজ হবে নাকি নফল? নফল। তৃতীয় কথা হজের ব্যাপারে, হজ ফরজ হয়ে গেলে যত দ্রুত আদায় করা সম্ভব দ্রুত আদায় করে নেওয়া। খুব মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কথাগুলো এসে যাচ্ছে। ইবনে মাজার 2883 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফজল থেকে বর্ণনা করেন, অথবা আও আহাদিহিমা আনিল আখর, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজল থেকে হাদিসটা বলেছেন, অথবা ফজল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেছেন। দুইজনের একজন, হয়তো তিনি তার থেকে বা সে তার থেকে, অথবা তিনি তার থেকে, এইভাবে দুইজনের একজন নবীজির থেকে হাদিসটা বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয়। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ এমন হতে পারে সামর্থ্যবান হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে, আর হজে যাওয়া সম্ভব হবে না। কখনো কখনো মানুষ কি হয়ে যায়? অসুস্থ। তো হজ ফরজ হওয়ার পর রাসূল বলেন তাড়াতাড়ি যেন করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়। ওয়া তাদিল্লুদ দাল্লা, কখনো কখনো প্রয়োজনীয় জিনিসগুলা হারায়া যায়। প্রয়োজনীয় জিনিসগুলা হারায়া যায়। করোনার আগে আমিও হজের জন্য টাকা জমাইছি। করোনা ভাইরাস আসলো, হজে যেতে পারলাম না, হজের সময় জমানো টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছে। তো এই যে হজে যেতে পারলাম না, এরপরে আপনার কি এসে গেল সামনে? তাদিল্লুদ দাল্লা, আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেল। ওয়াতারিদুল হাজা, আবার কোন কোন প্রয়োজন সামনে আসতে পারে, যেই প্রয়োজনে আপনি বাধ্য হবেন আপনার জমানো টাকা খরচ করতে। তো দেখেন করোনার সময় হজ বন্ধ, অনেক সামর্থ্যবান যারা আপনার হজের নিয়ত করেছে, জমানো টাকা মানুষের অসহায় অবস্থা দেখা টাকা দিয়ে দিস।
তাহলে কি বোঝা গেল? রসুল বলেন কখনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, কখনো মানুষ তার সামনে যে প্রয়োজন, এমন প্রয়োজন আসতে পারে যেই প্রয়োজনের কারণে আর হজে যাওয়া হবে না। আবার কখনো তার প্রয়োজনীয় জিনিসগুলাই হারিয়ে যেতে পারে। মনে কথার কথা, আপনি টাকা জমাইছেন, জমানোর পর খালি রেখে দিচ্ছেন, না এবছর না পরের বছর ঘরে ডাকাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজের ইচ্ছা করলে, কোনো বাধা না থাকলে তাড়াতাড়ি হজ আদায় করা। কথা বুঝে আসছে? যদি আদায় না করেন তো তিনটা সমস্যার কথা নবী বললেন। কদ ইয়ামরুদুল মারিদ, কখনো মানুষ অসুস্থ হয়। 2 নম্বর বললেন তাদিল্লুদ দাল্লাহ, কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। 3 নম্বর বললেন তারিদুল হাজা, কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসবে যে আপনি চাইলেও হজে যেতে পারবেন না। করোনার সময় হাজারো মানুষ হজের ইচ্ছা করার সত্ত্বেও যেতে পারেন না, কারণ নিষেধ। তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো সামর্থ্যবানরা অপেক্ষা আছে যে আমি এবার করবো না, পরের বার করবো। আগামী বছর দিয়ে কোনো গজবের কারণে হজ বন্ধ হবে না, এটার কি নিশ্চয়তা? এগুলো হজের ব্যাপারে তৃতীয় কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা, কিতাবের নাম সহিহুত তারগীব, হাদিস নাম্বার 1111 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাআজ্জালু ইলাল হজ্জ ইয়ানি আল ফরিদা, তোমরা তাড়াতাড়ি হজ করো, অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। যাদেরকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যবানরা যেন দ্রুত হজ আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। হজের ব্যাপারে চতুর্থ কথা, আল্লাহ আপনারে হজের সামর্থ্য দিছে, দেওয়ার পর 1 বছর যান নাই, পরের বছরও যান নাই, তৃতীয় বছর যান নাই, চতুর্থ বছর যান নাই, পঞ্চম বছর যান নাই। কয় বছর হলো মোট? এই কয় বছর হলো? 5 বছর। এরকম যদি ঘটনা ঘটে, সহিহ ইবনে হিব্বান 3703 নম্বর হাদিস, সহিহুত তারগীব হাদিস নাম্বার 1166 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন, মানে হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আবদান কদ সাহহাতু লাহু জিসমা, আমার এক বান্দা তার শরীরটা আমি সুস্থ রাখছি। এক বান্দার শরীর আমি সুস্থ রাখছি, মাশাআল্লাহ। ওয়া ওয়াসসাআতু লাহু ফিল মাঈশা, ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দান করেছি, জীবনে চলার মতো যথেষ্ট পরিমাণ দেওয়ার মতো আমি দিয়েছি। আমি তার শরীরটাও সুস্থ রাখছি, আমি তাকে অনেক সম্পত্তিও দান করেছি। ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে তার জীবনে 5টা বছর অতিবাহিত হয়ে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, এরপরেও আমার কাছে আসে না, আমার কাছে আসে না। এক ব্যক্তির শরীর সুস্থ রাখলাম, তাকে আমি যথেষ্ট ভরণ পোষণ সহ আরো অনেক টাকা পয়সা দিলাম, সে আমার কাছে আসে না, 5 বছর হয়ে গেছে। লামাহরুম, আল্লাহ বলেন সে বঞ্চিত হয়ে যেতে পারে, মানে মাহরুম হয়ে যেতে পারে। 1 বার 2 বার 3 বার 5 বার এরকম মিস করছে, লামাহরুম কয় সে বঞ্চিত। আল্লাহ তাকে বঞ্চিত বলে ফেলছেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন। যদি এরকম হয় যে আল্লাহ আপনাকে আর তৌফিকই না দেয়, তো আল্লাহ বললেন সম্পত্তি দিলাম 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার হয়ে গেল, আমার কাছে আসে না, লামাহরুম, সে বঞ্চিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হজের ব্যাপারে পঞ্চম কথা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, সহিহ ইবনে খুজাইমা একটা কিতাব আছে, কিতাবের 2506 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তোমরা হজ উমরার মাধ্যমে এই ঘরের বরকত অর্জন করো। সুবহানাল্লাহ। পরে কি বলে দেখেন, কদ হুদিমা মাররাতাইন, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে। ওয়ায়ুরফাউ ফিস সালিসা, কাবা যদি আবার ধ্বংস করা হয় তখন কিন্তু কাবা উঠিয়ে নেওয়া হবে, আর কাবা আসবে না, হজও করতে পারবা না। 2 বার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় কাবা উঠিয়ে নেওয়া হবে। তাড়াতাড়ি কাবার বরকত অর্জন করো তোমরা। সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করেন। হজের ব্যাপারে 6 নম্বর কথা, অনেকে অতি ভক্তি দেখায় হজে যায় না, কয় হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না।
এমনি অতিরিক্ত ছবি তোলা ঠিক না, এটা সত্যি কথা। অতিরিক্ত ছবি তোলা জায়েজ নাই, আন্দাজি প্রয়োজন ছাড়া ছবি তোলা ঠিক না। আপনার জায়গায় জায়গায় সেলফি তোলেন, এগুলো ঠিক না। কিন্তু হজে যাওয়াটা এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? এখানে ছবি তুলতে হবে, এই জন্য অনেকে হজে যায় না, কয় না ছবি তুলতে হবে তাই হজে যাচ্ছে না তিনি। তো এরকম যদি অতি ভক্তি কেউ দেখায়, এটা আবার ঠিক না। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 1664 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لا سرورة في الإسلام। আল্লাহ নবী বলেন, ইসলামের মধ্যে সন্ন্যাসবাদিতা নাই। কি বাদিতা নাই? আমি হজে যাব না, টাকা পয়সা আছে, জঙ্গলে গিয়ে বসে রয়েছে, কোটি কোটি টাকা, কিন্তু উনি সালাগায় দিয়ে চলে, টাকা কোটি কোটি, সালাগায় দিয়ে চলে। কেন? উনি দুনিয়া বিমুখ, তাই সালাগায় দিয়ে হাঁটে চলে, উনি দুনিয়ার দাঁড় না। তো আপনার 10 তলা বাড়ি কেন দুইটা? কথার কথা। তো অতি ভক্তি দেখায় হজে যাবে না, অথচ সামর্থ্য আছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম বুঝ যেন আপনাদেরকে কেউ না দেয়, সাবধান, আল্লাহ হেফাজত করেন। হজের ব্যাপারে 7 নম্বর কথা, হজের বিধানগুলা নবীজির সুন্নত থেকে শিখে নেওয়া। নাসাই শরীফের 3062 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يرمي الجمرة وهو على بعيره وهو يقول خذوا مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد عامي هذا। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুলকে দেখেছি, রসুল তার বাহনের উপর বসে, উটনির উপর বসে শয়তানকে কঙ্কর মারতেছে। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে দিক নির্দেশনা দেয় আর বলে, এ সাহাবাদের দল, খুযু মানাসিকাকুম, তোমরা হজের নিয়ম কানুনগুলা তাড়াতাড়ি শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লী লা আহজ্জু বা'দা আমী হাযা, আমার কেন যেন মনে হয় আগামী বছর হয়তো আমি আর হজ করতে পারবো না। মানে আগামী বছর হজের আগে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। নবীজি বলেন, আমার জানা নাই, মনে হচ্ছে আগামী বছর আমি হজে নাও আসতে পারি। হজের নিয়ম কানুন গুলা তোমরা আমার থেকে শিখে নাও। হজের ব্যাপারে 8 নম্বর কথা, হজে গিয়ে 3টা কাজ কোনোভাবেই করা যাবে না। বলেন কয়টা? সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাসে যারা হজ করবে তাদের জন্য 3টা কাজ করাই যাবে না। 1 নাম্বার লা রাফাসা, অশ্লীল কাজ, অশ্লীল কথা বলা যাবে না। 2 নাম্বার ওয়ালা ফুসুকা, হজে গিয়ে কোনো পাপের কাজ করা যাবে না। 3 নাম্বার ওয়ালা জিদালা, হজে গিয়ে ঝগড়া করা যাবে না। বাংলাদেশি ভাইয়েরা কি করা যাবে না? লেগেছে লেগেছে চেতে যায়, তো ঝগড়া করা কিন্তু যাবে না হজে গিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে হজে গিয়ে কি করা যাবে না? বলেন সবাই, হজে গিয়ে কি করা যাবে না? ঝগড়া। হ্যাঁ, হজের ব্যাপারে 9 নম্বর কথা, তামাত্তু হজ করা উত্তম। তামাত্তু হজ মানে আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম যেটা করি এটাকে তামাত্তু হজ বলে। এখান থেকে উমরার ইহরাম বেঁধে আমরা যাই, উমরা করার পর এরপর আবার মাঝখানে অনেক দিন যায়, হজের আগে আবার ইহরাম বাঁধে। এই 2 হজ, একটা হলো উমরা আর একটা হজ, এই 2টাকে যে আলাদা আলাদা করে এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বলেন কি বলা হয়? এই হজ করাটা সবচেয়ে উত্তম। বলেন এই হজ করাটা সবচেয়ে উত্তম। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা 3920 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা মিনকুম ফালইউহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা। ও আমার পরিবারের লোকেরা শোনো, তোমরা যারা হজ করবা তারা যেন উমরা আর হজ আলাদা আলাদা করে, আগে উমরার ইহরাম বাঁধবা, ইহরাম বাঁধার পর উমরা সমাপ্ত করে এরপর আবার হজ তোমরা আদায় করবা। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। বলেন কি বলা হয়? তাহলে হজের ব্যাপারে 9টা বিষয় আমরা জানলাম। এবার আমরা জানবো হজের ফজিলত। হজের 1 নম্বর ফজিলত, যেই ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, আর কোনো গুনাহের কাজ করবে না, এরকম হজ যদি কেউ করতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন কেউ যদি হজের যায়, যাওয়ার পর অশ্লীল কথা কাজ না করে আর পাপের কাজ যদি না করে, এই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে, মনে করেন আমাদের বাংলাদেশের কেউ যদি এই বছর হজে যায়, যাওয়ার পর যদি অশ্লীল কথা না বলে, অশ্লীল কাজ না করে, আর যদি গুনাহের কাজ না করে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, এইভাবে নিষ্পাপ শিশুর মতো হাজী সাহেব বাংলাদেশে আসবে। সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেন কোনো পাপ থাকে না, যেমন এইভাবে হাজী সাহেব সেখান থেকে পাপ মুক্ত অবস্থায় আজকে জন্ম নিছে মায়ের পেট থেকে, এমন অবস্থায় তিনি ওই হজ থেকে তার দেশে প্রত্যাবর্তন করুন। এগুলো ফজিলত নম্বর 1। হজের ফজিলত নম্বর 2, কোন ব্যক্তি যদি হজ করে, হজে গিয়ে যদি পাপের কথা না বলে, কাজ না করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, সেখানে যদি কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজ না করে আর পাপের কাজ না করে, তার আগের সব গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। এগুলো হজের ফজিলত। আরেকটা হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের ফজিলত, এটা আবার আশ্চর্য ফজিলত। হজ্জে মাবরুরের 1 নম্বর ফজিলত দেখেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে মাবরুরকে বলেছেন শ্রেষ্ঠ আমল, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল। সহিহ বুখারীর 26 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل يا رسول الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা? নবীজি জবাব দিলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানুন বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, এটা হলো সবচেয়ে ফজিলতের আমল। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হুজুর এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা? নবীজি বললেন এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা আল্লাহর কাছে? নবীজি জবাব দিলেন হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। হজ্জে মাবরুর মানে হলো যে হজটা আল্লাহ কবুল করে নেয় আর হজের প্রতিদানও আল্লাহ দিয়ে দেয়। হজ্জে মাবরুরের দ্বিতীয় ফজিলত বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক উমরা থেকে আরেক উমরা, এই 2 উমরার মাঝখানে আপনি একবার উমরা করছেন, আবার আরেকবার উমরা করছেন, এর মাঝখানে যতগুলা গুনাহ আছে সব গুনাহের কাফারা পরবর্তী উমরা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মাবরুর মানে যে হজটা কবুল করা হয়, আল্লাহর দরবারে কবুল হয়, এই হজের ফজিলত একমাত্র আল্লাহর জান্নাত। হজ্জে মাবরুরের ফজিলত, হজ্জে মাবরুরের পুরস্কার ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কিছু না। কারো হজ যদি আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে কবুল করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিদানই দিবেন কি? নবী বলে তার প্রতিদান হলো জান্নাত। হজ্জে মাবরুরের তৃতীয় ফজিলত, হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ, হজ্জে মাবরুর কি? শ্রেষ্ঠ জিহাদ। বাকি এটা নারীদের ক্ষেত্রেও রাসূল বলছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস।
عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম নারাল জিহাদা আফজালাল আমাল, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখি জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আফালা নুজাহিদু, হুজুর আমরা নারীরা কি জিহাদ করব না, শুধু পুরুষরাই জিহাদ করে, তো আমরা নারীরা কি দোষ করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা, না তোমরা জিহাদ করা লাগবে না, ওয়ালাকিন্না আফজালাল জিহাদ আল হজ্জুল মাবরুর, নবী বলেন তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। কোন নারী যদি হজ করে আর তার হজ যদি হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন, নবী বলে এটাই তো সবচেয়ে বড় জিহাদ। হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত, দুনিয়ার অন্যান্য আমলের সাথে নবী হজ্জে মাবরুরের তুলনা করছেন এইভাবে, দুনিয়ার পূর্ব পশ্চিমের মাঝখানে যত ব্যবধান, নবী বলেন হজ্জে মাবরুর আর অন্যান্য আমলগুলা অন্যান্য আমলের চাইতে হজ্জে মাবরুরের মর্যাদাটা আল্লাহর কাছে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব, অন্য আমলের চাইতে মর্যাদায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এত বেশি দামি। সহিহুল জামে কিতাবের নাম 1092 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আফজালুল আমাল আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা। নবীজি বলেন হজ্জুল মাবরুর তাফজুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলি'ইশ শামসি ওয়া মাগরিবিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য উদয় আর অস্ত, সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে, পশ্চিমে অস্তে যায়, সূর্য উদয়স্থল আর অস্ত এই দুইটার মাঝে যতটা ব্যবধান, হজ্জে মাবরুর অন্যান্য আমলের চাইতে এই পরিমাণ বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে। এবছর বাংলাদেশের যারা হজের নিয়ত করেছে, আল্লাহ যেন সকলকে হজ্জে মাবরুর আদায় করে আসার তৌফিক দান করেন। হজের ব্যাপারে পরের কথা, যারা মনে করেন দুর্বল, কথার কথা একজন মানুষ তার বয়স 60 বছর, বাচ্চা, অসুস্থ, মহিলা, এরা তো জিহাদে যাইতে পারে না। আপনার বাবা 60 বছর 65 বছর বয়স, উনি জিহাদের সওয়াব কিভাবে পাবে? কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাই শরীফের 2626 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীরি ওয়াস সাগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা, নবীজি বলেন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, অসুস্থ মানুষ আর নারীদের জিহাদ হলো হজ এবং উমরা করা। কোন মুরব্বী যদি হজ করে, কোন ছোট মানুষ যদি হজ করে, কোন অসুস্থ ব্যক্তি যদি হজ করে, কোন নারী যদি হজ করে, এই হজটা করার কারণে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করবে। তাহলে হজ করা এটা জিহাদের সওয়াব পাওয়া যায়। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন ইন্নী জাবালুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ভীরু, আমি অসুস্থ, আমি দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, আসো তুমি এমন জিহাদের দিকে যেই জিহাদে কোনো কাটা নাই, মানে যেই জিহাদ করতে অস্ত্র শস্ত্র লাগে না। অর্থাৎ তুমি যেহেতু দুর্বল মানুষ, তোমার জিহাদ হলো হজ করা, হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে। হজের ব্যাপারে পরের কথা, 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তি। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه في زمان الله عز وجل, নবীজি বলেন 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। 1 নাম্বার রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, কোন ব্যক্তি যদি ঘর থেকে, আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা করে, আপনি আপনার ঘর থেকে বের হলেন, মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন, মসজিদে গেলেন, নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, আল্লাহর জিম্মায় থাকে।
2 নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয়, এই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে। 3 নাম্বার ওয়ারাজুলুন খরাজা হাজ্জান, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হজ করার নিয়তে বের হয়, এই ব্যক্তি, মনে করেন আমাদের দেশের কেউ হজের নিয়তে বের হলো, আমাদের দেশে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায়, আল্লাহর নিয়ন্ত্রণে তিনি চলে যান। হজের ব্যাপারে আরেকটি কথা, ইবনে মাজাহ হাদিসের কিতাব 2893 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তার মুজাহিদ, হাজী সাহেব আর উমরা আদায়কারী, এই 3 ব্যক্তি ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধিরা ইনসালুহু, যখন তারা আল্লাহর কাছে দোয়া করে, আতাহু, আল্লাহ তাদেরকে যা চায় তাই দান করে। এই জন্য যারা হজে যাবে তাদেরকে আপনারা বলবেন যে ভাই, আপনি কাবার সামনে দাঁড়ায়া আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হাজী সাহেবকেও মাফ করে। হাজী সাহেব যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ হাজী সাহেবকে মাফ করে, হাজী যাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে, তাদেরকে আল্লাহ মাফ করে। অন্য বর্ণনায় আসছে, ইনিস্তাগফারুহু গফারা লাহুম, হাজী সাহেব যদি কারো জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। হজের ব্যাপারে আরেকটি কথা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। হজে গেলে টাকা খরচ হয় কিনা বলেন সবাই? আচ্ছা, হজে গেলে টাকা খরচ হয়, কষ্ট হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্নালাকা মিনাল আজরি, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা, তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা, আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা। সহিহুত তারগীব কিতাবের নাম 1116 নম্বর হাদিস। এই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, তিনি বলেন, হাজী সাহেব হজ করতে যাওয়ার পর যেই পরিমাণ কষ্ট আর যেই পরিমাণ টাকা খরচ করে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। তাহলে হজে গেলে হজের তো একটা সওয়াব আছে, আবার হজের জন্য যেই টাকাগুলো খরচ করছেন এটারও সওয়াব আছে। তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহসমূহকে দূর করে দেয়। হজ করলে মানুষ দরিদ্র হয় না, বরং ধনী হয়। হজ করলে মানুষের গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয়। তাহলে কি বুঝতে পারলাম? যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করছেন, তারা ওই যে দুনিয়ার প্রথম ঘর আল্লাহ বানাইছেন, এই ঘরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করা। তাহলে সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে, তারা কি হজ করব? ভবিষ্যতে যদি যাদেরকে দেয়, আর এখন যাদের আছে, আজকে যাদের আছে, আর ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয়, সবার হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জাকাতে টাকা খরচ হয়, হজেও কি খরচ হয় বলেন? টাকা খরচ হয়। বাকি দুটোটাই কিন্তু ফরজ। জাকাত যাদের উপর ফরজ, এটাও আদায় করা কর্তব্য। হজ যাদের উপর ফরজ করে আল্লাহ, এটাও কিন্তু আদায় করা কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা হজের আলোচনাটা শুনলাম, সামর্থ্যবান যারা হজ না করে বিশাল বড় বড় অট্টালিকা ইত্যাদি বানায়, যদি হজ না করে থাকে, তো তাকে বলে দিবেন, ভাই তাড়াতাড়ি হজে যান, না হয় কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যের সাথে আপনারা এই গরম উপেক্ষা করেও যারা বসেছিলেন, সকলকে যেন আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দান করেন, উভয় জগতে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।